চট্টগ্রাম বন্দরের হিসাবের খাতা থেকে নিখোঁজ প্রায় ২৫০ কন্টেইনার, অথচ কাগজে কলমে এতদিন সেগুলো নাকি বন্দরেই ছিল। দেশের প্রায় ৯০% আমদানি রপ্তানির মূল কেন্দ্র এই বন্দরে প্রতিদিন হাজার হাজার কন্টেইনার ওঠানামা করে। আর এমন একটি জায়গা থেকে বছরের পর বছর ধরে এতগুলো কন্টেইনার গায়েব হয়ে যাওয়া নিছক প্রশাসনিক ভুল হতে পারে না। চট্টগ্রাম কাস্টমসের আইকোডা ওয়ার্ল্ড সিস্টেমে লক স্টেটাসে থাকা এই কন্টেইনারগুলোর মধ্যে রয়েছে ২০২১ সালের ৮৩টি, ২০২২-এর ৬১টি, ২০২৩-এর ৪০টি এবং ২০২৪ সালের ৬৬টি কন্টেইনার, যেগুলো সিস্টেমে আছে বলে দেখানো হলেও বাস্তবে বন্দরের কোথাও তাদের কোনো হদিস নেই। পুরো বিষয়টি ধরা পড়ে একটি নিলামের ঘটনায়। ২০২৫ সালে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ কন্টেইনার কাপড় কাগজপত্রের ভিত্তিতে নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস। আর সামান ট্রেডিং নামের একটি কোম্পানি সে কন্টেইনার দুটি কিনে নেয়। টাকা পরিশোধের পর ইয়ার্ডে গিয়ে যখন কন্টেইনার দুটির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না, তখনই শুরু হয় তোলপাড়। এরপর একে একে আইকোডা সিস্টেমে লক থাকা বাকি কন্টেইনারগুলোর খোঁজ নিতে গিয়ে দেখা যায় সেগুলোরও কোনো হদিস নেই। কন্টেইনারগুলো কোথায় আছে জানতে চেয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে 5টি চিঠি দিয়েছে কাস্টমস, কিন্তু কোনো জবাবেই মেলেনি সঠিক উত্তর। বন্দর কর্তৃপক্ষ অবশ্য শেড বা ইয়ার্ড থেকে কন্টেইনার গায়েবের অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে গেছে। প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ একটি কেপিআই স্থাপনায় এমন পরিস্থিতি তৈরি হলো কিভাবে? যখন কোনো আমদানিকারক শুল্ক ফাঁকির ঝুঁকিতে থাকা কন্টেইনার ডেলিভারি নিতে অস্বীকার করেন, তখন সেই কন্টেইনার পড়ে থাকে বন্দরের বিশেষ জোনে আর দীর্ঘ জটিল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় বছরের পর বছর ধরে। বিশেষজ্ঞদের মতে এই দীর্ঘসূত্রতা এবং একাধিক সংস্থার উপর নির্ভরশীলতাই তৈরি করে দুর্নীতি আর তথ্য গোপনের সুযোগ। শুল্ক ফাঁকির চেষ্টায় ধরা পড়া অনেক আমদানিকারক কাস্টমসকে ম্যানেজ করে পণ্য বের করে নেন, আর যেখানে ম্যানেজ করা সম্ভব হয় না সেখানেই কন্টেইনার আটকে থাকে। অথচ বাস্তবে সেই কন্টেইনারই এক পর্যায়ে বেমালুম গায়েব হয়ে যাচ্ছে। বিশ্বের উন্নত বন্দরগুলোতে প্রতিটি কন্টেইনারের জন্য রয়েছে ডিজিটাল ট্র্যাকিং, স্ক্যানিং এবং জিপিএস ভিত্তিক নজরদারি ব্যবস্থা, যেখানে একটি কন্টেইনার কখন বন্দরে ঢুকলো, কোথায় রাখা হলো এবং কখন বের হলো সবকিছুর তথ্য মুহূর্তেই সংরক্ষিত থাকে। বাংলাদেশেও এই প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হলেও তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয়নি। আর ঠিক এই ফাঁক গলেই ঘটছে এত বড় অনিয়ম। 4 বছরে ২৫০ কন্টেইনারের হিসাব না মেলার এই ঘটনা তাই কোনো সাধারণ প্রশাসনিক ত্রুটি নয়। এটি দেশের শুল্ক ব্যবস্থাপনা, বন্দর নিরাপত্তা এবং সুশাসনের জন্য এক কঠিন সতর্কবার্তা। বাংলাদেশ যখন নিজেকে আঞ্চলিক বাণিজ্যিক হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, ঠিক তখনই একটি কন্টেইনারের ভেতরে যে শুধু পণ্য থাকে না, বরং থাকে রাষ্ট্রের রাজস্ব, ব্যবসায়ীদের বিশ্বাস আর দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও। এই সত্যটা কি এবার অন্তত মেনে নেওয়া হবে?